হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব আজকে 7 সেপ্টেম্বর 2020-তে কী গুরুত্বপূর্ণ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো চলো স্টার্ট করি 7 সেপ্টেম্বর 2020 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের আজকে 10টার সময় যে লাইভ মক টেস্টটা হবে সেটা তোমরা যারা এখনও নোটিফাই করে রাখোনি একটু নোটিফাই করে নাও, এনরোল করে নাও। যারা নতুন তাদেরকে আমি একবার বলে দিই, দেখো এটা লাইভ মক টেস্ট হবে 10টার সময়, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, আদার্স জিকে থাকছে, জেনারেল স্টাডিজের, প্লাস তোমার ম্যাথ এবং রিজনিং, এই সব কটা থাকছে এই একটা মক টেস্টে, যেখানে 40টা সুপার কোশ্চেন সিলেক্ট করা হয়েছে। তোমরা যদি মক টেস্টে অ্যাটেন্ড করতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে লিঙ্কটাতে ক্লিক করলে এই ধরনের একটা উইন্ডো পাবে, সেখানে এসে এই নোটিফাই মিটাতে ক্লিক করে রাখবে, তাহলে সেটা এনরোল হয়ে যাবে এবং তোমরা মক টেস্টটা ঠিকঠাক সময় দেওয়ার জন্য নোটিফিকেশান পাবে। যদি তাতে প্রবলেম হয়, তোমরা ঠিক 10টা নাগাদ এসে লিঙ্কটা থেকে ডাইরেক্ট একদম চলে যাবে, মক টেস্টটা তোমরা দিতে পারবে। এখানে যতজন স্টুডেন্টই থাকুক না কেন, 500 600 বা তার থেকে বেশি যতজন স্টুডেন্ট থাকুক না কেন, সবকটা স্টুডেন্ট মক টেস্টটা দেওয়ার পর তাদের র্যাঙ্ক কিন্তু জানতে পেরে যাবে। ঠিক আছে, তুমি কোন পজিশানে রয়েছো, তোমাদের প্রিপারেশন কোন স্টেজে রয়েছে, তো তোমরা নিজেদের বন্ধু যারা রয়েছে তাদেরকেও বলো মক টেস্টে অ্যাটেন্ড করতে, এবং দেখো তোমাদের প্রিপারেশনটা কতদূর এগিয়েছে, তোমরা যে যা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। চলো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো। 6/9/2020, 6 সেপ্টেম্বর 2020-তে আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম এলপিজির সম্পূর্ণ নাম। তো এটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এল ফর লিকুইফাইড, পি ফর পেট্রোলিয়াম, আর জি ফর গ্যাস। ওকে, এলপিজির মূল উপাদান প্রোপেন আর বিউটেন হচ্ছে এলপিজির মূল উপাদান। ইতালির জাতীয় খেলা হচ্ছে ফুটবল। ইতালি প্রথম ফুটবল বিশ্বকাপ জিতেছিল 1934 সালে। এসবিও টপ স্পোর্টস বুক ব্র্যান্ড যেটা একটা, এটার প্রথম ক্রিকেট ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছে, মানে প্রথম একজন ক্রিকেটার অ্যাকচুয়ালি, তো ইনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন এসবিও টপে, যেটা হচ্ছে একটা স্পোর্টস বুক ব্র্যান্ড। তো এটা দেখো, আমাদের ব্রাভো যিনি রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট খেলোয়াড়, যাকে আমি দুদিন আগেই যার সম্পর্কে একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে আলোচনা করেছিলাম, যে টি20 খেলায় প্রথম খেলোয়াড় হিসেবে 500টা উইকেট নিয়েছিলেন। তো ইনি অ্যাকচুয়ালি স্পোর্টস বুক ব্র্যান্ড এসবিও টপটার ফার্স্ট ক্রিকেটার হলেন, যিনি মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার আর কি, ফার্স্ট ক্রিকেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমরা বলতে পারি। এরপরে আমরা যেটা দেখব, কোন বলিউড অভিনেতা ফৌজি নামের একটা মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেম রিলিজ করতে চলেছে। আমরা কয়েকদিন ধরেই দেখেছি এই ফৌজি গেমটার কথা। এটা একটা মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেম, এটা অক্ষয় কুমার রিলিজ করবে। এনকোর গেমস বেসড ইন দ্য বেঙ্গালুরু উইল লঞ্চ ইট ফিয়ারলেস অ্যান্ড, এটার ফুল ফর্ম আমরা এটা দেখবো, ঠিক আছে, ফিয়ারলেস অ্যান্ড গার্ডস। ওকে, এটার ফুল ফর্ম, ফৌজির ফুল ফর্ম এটা। তো এই গেমটা এন্ড অফ দ্য অক্টোবরের শেষের দিকে রিলিজ হতে চলেছে। এনকোর কোম্পানির কোফাউন্ডারকে, এই এনকোর কোম্পানির কোফাউন্ডারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এক্সামের জন্য, বিশাল গোন্ডাল, এটা তোমরা একটু নোট করে নেবে। এছাড়াও কয়েকটা জিনিস আমি দিয়েছি তোমাদের একটু বোঝার সুবিধার জন্য। দেখো, বলিউডের অক্ষয় কুমারের পৃষ্ঠপোষকতায় অ্যাকচুয়ালি এই মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেমটার নামটা রাখা হয়েছে ফৌজি। আর এখানে এটার পুরো অর্থ আমি তোমাদের বলেই দিলাম, যে ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস। বেঙ্গালুরুর একটা শীর্ষ সংস্থা, মানে শীর্ষস্থানীয় সংস্থা এই নতুন গেমটা আর কি রিলিজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা জানি কিছুদিন আগে আত্মনির্ভর ভারত অভিযানের কথা বলেছিলেন। এই অভিযানটাকে অ্যাকচুয়ালি মাথায় রেখে এই গেমটা তৈরি করা, যাতে আমাদের ভারতের তৈরি গেম আমরা ভারতীয়রা ইউজ করতে পারি। এখন আমরা যে গেমগুলো খেলি তার মধ্যে ম্যাক্সিমাম গেমটাই কিন্তু ভারতের তৈরি নয়। তো এই আত্মনির্ভর ভারত অভিযানটাকে মাথায় রেখে এই গেমটা অ্যাকচুয়ালি তৈরি করা হচ্ছে। আর এই গেম থেকে যেটা ইনকাম হবে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গেম থেকে যেটা ইনকাম হবে তার 20% দেওয়া হবে ভারত কি বীর ট্রাস্ট, এই সংস্থাটাকে। এই সংস্থাটা কি করে, এই সংস্থা বা সংগঠনটা কি করে, ভারতের বীর সেনা যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা এবং তাদের পারিবারিক সহায়তা করতে। ঠিক আছে, যারা ধরো বিভিন্ন ক্ষেত্রে প্রাণ হারান, প্রাণদান করেন আমাদের দেশের জন্য, তো তাদেরকে মানে পারিবারিক সহায়তা, আর্থিক সহায়তা করে এই ভারত কি বীর ট্রাস্ট, বিভিন্নভাবে সহায়তা করে থাকে। ঠিক আছে, এই সংগঠনটার মেন কাজই হচ্ছে এটা, বীর সেনাদের শ্রদ্ধা এবং তাদের পরিবারকে সহায়তা করা। তো এই ধরনের সংস্থাতে চলে যাবে এই 20% ইনকামটা, এই ফৌজি গেমটা থেকে যেটা ইনকাম হবে। নেক্সট আমরা যেটা দেখব, সম্প্রতি কোন রাজ্যে মাস্ক এটিএমের উদ্বোধন করা হয়েছে। দেখো, আমরা জানি টাকার এটিএম যেটা আমরা জানি, সেই ধরনের মাস্ক এটিএমের উদ্বোধন করা হয়েছে উত্তরপ্রদেশে। ঠিক আছে, উত্তরপ্রদেশ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা একবার দেখে নিই, রিভাইজ করে নিই, রিক্যাপ করে নিই, যেগুলো আমরা জাস্ট কয়েকদিন আগে আলোচনা করেছি। যেটা হচ্ছে ভারতের প্রথম হেলথ এটিএম পরিষেবা, এটা কিন্তু লখনৌ রেলওয়ে স্টেশনে চালু হয়েছিল। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট।
সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মিশন বৃক্ষরোপণ 2020টা লঞ্চ করেছিলেন। এটা আমাদের সেকেন্ড পয়েন্ট হয়ে গেল। এটা 2। 3 নম্বর দেখো, প্রথম ট্রান্সজেন্ডার ইউনিভার্সিটি এটা খোলা হয়েছে উত্তরপ্রদেশের কুশিনগর জেলায়। 4 নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা, এটাও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিন্তু কিছুদিন আগে লঞ্চ করেছিলেন। তো এটা আমাদের গেল 4 নম্বর পয়েন্ট। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে উত্তরপ্রদেশের নয়ডাতে কিছুদিন আগে আমি বলেছি ওয়ার্ল্ড ক্লাস ন্যাশনাল পুলিশ ইউনিভার্সিটি তৈরি হতে চলেছে। তো এই কয়েকটা পয়েন্ট কিন্তু উত্তরপ্রদেশ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ, তোমরা নোট করে নেবে। এগুলো বারবার আমাদের রিক্যাপ করতে করতে কিন্তু মনে থেকে যাবে। ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি এটা কবে পালন করা হয়? প্রত্যেক বছর এটা 5 সেপ্টেম্বর পালন করা হয়। আমি কয়েকটা জিনিস এখানে একটু বলে রাখছি, তোমরা নোট করে নাও। স্বেচ্ছায় এবং মানব হিতৈষী কাজের মধ্যে দিয়ে, যাতে মানুষের সাহায্য হয়, মানুষের হেল্প হয়, এই ধরনের কাজের মধ্যে দিয়ে অন্যান্য মানুষজনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে অনুপ্রাণিত করতে এবং ঐক্য গড়ে তুলতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। ঠিক আছে, উদ্দেশ্যটা মোটামুটি বোঝাতে পারলাম কী কারণে এটা পালন করা হয়। 2012 সালে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি স্বনামধন্য আর মহিয়সী মহিলা আমরা সবাই চিনি মাদার টেরিজা। তো এই মাদার টেরিজার মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে 5 সেপ্টেম্বর দিনটাকে আন্তর্জাতিক দাতব্য দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি পালনের উদ্যোগ নিয়েছিল 5 সেপ্টেম্বরকে। আচ্ছা দেখো, এখানে 5 সেপ্টেম্বর আরেকটা গুরুত্বপূর্ণ দিন, আমরা জানি সবাই, এটা আমাকে বলতে হবে না আশা করি। 26শে আগস্ট 2020 মাদার টেরেসার 110তম জন্মবার্ষিকী পালন করা হবে, মানে হলো 26শে আগস্টে। এটা আমি তোমাদেরকে বলেছিলাম যেদিনকে 26শে আগস্ট ছিল, সেই দিনকের কারেন্ট অ্যাফেয়ার্সে। মাদার টেরেসার কয়েকটা অ্যাওয়ার্ড আমাদের দেখে নিতে হবে, যার মধ্যে ভারতরত্নটা প্রচুর জিজ্ঞাসা করা হয় এক্সামে, আর নোবেল শান্তি পুরস্কার, এই দুটো জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, পদ্মশ্রীটাও একটু দেখে নেবে ভালো করে। কেনেডিটা বা টেম্পলেটনটা তো ওটি ইম্পর্টেন্ট নয়, তবু একটু দেখে রাখো। 1971 কেনেডি, 1973 টেম্পলেটন, পদ্মশ্রী 1962, নোবেল শান্তি 1979 আর ভারতরত্ন 1980। এই প্রথম তিনটে খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ভারতরত্নটা প্রচুর জিজ্ঞাসা করা হয় এবং নোবেল শান্তি পুরস্কারটা প্রচুর জিজ্ঞাসা করা হয় এক্সামে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দ্য লিটল বুক অফ গ্রিন নজেস নামে নতুন বইটা কে প্রকাশ করেছে? এটা করেছে ইউনেপ অ্যাকচুয়ালি। দ্য নিউলি লঞ্চড পাবলিকেশন সিক্স টু এনকারেজ অ্যারাউন্ড 200 মিলিয়ন স্টুডেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবী জুড়ে প্রায় 200 মিলিয়ন স্টুডেন্টসকে কী কারণে উৎসাহ যোগানোর জন্য এটাতে লেখা রয়েছে বইটাতে। দেখো, টু অ্যাডাপ্ট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি হ্যাবিটস, যেটা মানে পরিবেশগত একটা সুন্দর অভ্যাস তৈরি করার মধ্যে ছাত্রদের মধ্যে, যাতে ছাত্ররা তৈরি করতে পারে, এবং গ্রিনার লাইফস্টাইলস, যাতে তারা গ্রিনার লাইফস্টাইলস মানে প্রাকৃতিক আর কি বলবো প্রাকৃতিক লাইফস্টাইলস যাতে তারা তৈরি করতে পারে, অ্যাডপ্ট করতে আর কি সক্ষম হয়, সেইটার ব্যাপারে কিছু পরামর্শ লেখা রয়েছে এই বইটাতে। দ্য লিটল বুক অফ গ্রিন নজেস। ইউনেপের হেডকোয়ার্টার কি? ইউনেপের হেডকোয়ার্টার, তোমরা ইউনেপের ফুল ফর্মটা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি, এর ফুল ফর্ম কি কমেন্ট বক্সে আমাকে জানাবে। ইউনেপের হেডকোয়ার্টার হচ্ছে কেনিয়ার নাইরোবিতে। এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। চলো এখানে আমি খানিকটা বলেই দিয়েছি, তোমরা পুরোটা লিখে জানাবে আমাকে। ইঙ্গার অ্যান্ডারসন, ইনি রয়েছেন কিন্তু এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইউনেপ। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে? কোন রাজ্যের মন্ত্রিসভা পোকার অ্যান্ড রামির মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করেছে? দেখো, একটা রাজ্যে এই পোকার রামি ধরনের জুয়ার যেসব অনলাইন যে জুয়া সেটা নিষিদ্ধ করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার, এটা নিষিদ্ধ করেছে অ্যাকচুয়ালি। দ্য অন্ধ্রপ্রদেশ ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড অ্যামেন্ডমেন্টস টু এপি গেমিং অ্যাক্ট 1974। এপি গেমিং অ্যাক্ট 1974 অনুযায়ী এই পোকার আর রামির মতো অনলাইন জুয়াকে কিন্তু নিষিদ্ধ করেছে। ঠিক আছে, এগুলো অনলাইন গ্যাম্বলিং গেমস আমরা জানি, সাচ অ্যাজ অনলাইন রামি অ্যান্ড পোকার। ওকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে রয়েছেন? জগনমোহন রেড্ডি। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা অ্যাডজাস্ট করে নেবে। জগনমোহন রেড্ডি রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাজ্যপাল রয়েছেন বিশ্বভূষণ হরিচন্দন। ঠিক আছে, হরিচন্দন। নেক্সট আমরা যেটা দেখব, কোন রাজ্য সরকার বিদ্যুৎ চুরি রুখতে একচেটিয়া বিদ্যুৎ বিরোধী চুরি পুলিশ স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? দেখো, আমরা যে বিদ্যুৎ চুরির ব্যাপারটা জানি, সেই বিদ্যুৎ চুরিটা রুখতে একচেটিয়া বিদ্যুৎ চুরি বিরোধী পুলিশ স্টেশন, ঠিক আছে, শুধুমাত্র বিদ্যুৎ চুরি আটকানোর জন্য এই পুলিশ স্টেশন আর কি হেল্প করবে। তো এটা উত্তরপ্রদেশেও করা হয়েছে। দেখো, উত্তরপ্রদেশের সম্পর্কে আর একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমরা দেখলাম। উত্তরপ্রদেশ রাজ্য সরকার ঘন ঘন বিদ্যুৎ চুরির সমস্যা মোকাবিলায় রাজ্যের প্রতিটি জেলায় একচেটিয়া বিদ্যুৎ বিরোধী চুরি পুলিশ স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। উত্তরপ্রদেশে অ্যাকচুয়ালি চুরির ব্যাপারটা প্রচুর হয়,
উত্তরপ্রদেশ রাজ্যে। তো সেই জন্য উত্তরপ্রদেশ রাজ্য সরকার এই মানে স্টেপটা নিয়েছে আর কি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এশীয় ডিফেন্স মিনিস্টার মিটে অংশ নিতে 3 দিনের সরকারি সফরে কোন দেশে গেছেন? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আগের বারে রেলওয়েতে আমরা আকছার দেখেছি, ঠিক আছে, রেলওয়ে এক্সামে। আর WBPSC তো তোমরা আগের বারের কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে এই ধরনের প্রশ্নগুলো। রাশিয়াতে সম্প্রতি গেছেন রাজনাথ সিং এশীয় ডিফেন্স মিনিস্টার মিটে অংশ নিতে। এখানে কয়েকটা জিনিস আমরা একটু দেখে নিই। সাংহাই কর্পোরেশন এই অর্গানাইজেশনের হেডকোয়ার্টারটা কোথায় একবার দেখে নেব। চায়নার বেজিংয়ে রয়েছে এটা, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। এটা ফর্মড হয়েছিল 15 জুন 2001-এ। এর সেক্রেটারি জেনারেল রয়েছেন ভ্লাদিমির নোরভ। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মেম্বার কান্ট্রি যেগুলো রয়েছে আমরা একবার দেখে নেব। চায়না রয়েছে, ইন্ডিয়া রয়েছে, কাজাকিস্তান রয়েছে, কিরজিস্তান রয়েছে, রাশিয়া রয়েছে, পাকিস্তান রয়েছে, তাজিকিস্তান রয়েছে আর উজবেকিস্তান। ওকে, এই কটা হচ্ছে আমাদের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মেম্বার। নেক্সট আমরা যেটা দেখব 2021 সালে সাইক্লিং সামিট কোথায় অনুষ্ঠিত হবে। সাইক্লিং সামিটটা অনুষ্ঠিত হবে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই, 3টে সিটিতেই। এর এম হচ্ছে টু প্রমোট দ্য কালচার অফ সাইক্লিং ইন দ্য কান্ট্রি। সাইক্লিংয়ের কালচারটাকে আরও ইমপ্রুভ করার জন্য, আরও প্রমোট করার জন্য এই 3টে সিটিতে কিন্তু এই সাইক্লিং সামিটটা হতে চলেছে। প্রেসিডেন্ট অফ সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়াকে পারমিন্দর সিং ধিনসা, ইনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া। এরা প্রতিষ্ঠিত হয়েছিল 1946-এ। এর হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতে। নেক্সট যেটা দেখব, সম্প্রতি কোন দেশ কমনওয়েলথ গেমস ফেডারেশনে যোগদান করেছে। কমনওয়েলথ গেমস ফেডারেশন যেটাতে মালদ্বীপ যোগদান করেছে রিসেন্টলি। কমনওয়েলথ গেমস ফেডারেশনের হেডকোয়ার্টার রয়েছে ইংল্যান্ডের লন্ডনে। আর এটা ফর্ম হয়েছিল 1932-তে এবং এটার প্রেসিডেন্ট রয়েছেন এখন ডেম লুইস মার্টিন। ডেম লুইস মার্টিন রয়েছেন এখন এই কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট। এখানে তোমাদের জন্য হোমওয়ার্কের কিছু প্রশ্ন থাকবে, তোমরা একটু নোট করে নাও। শেষকালে এটা তোমাদের কমেন্ট বক্সে করতে হবে। মালদ্বীপের রাজধানী কি? 2022 সালে কোন দেশ কমনওয়েলথ গেমস কোন দেশে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে? মালদ্বীপের রাষ্ট্রপতির নাম কি? এরপর যেটা দেখব 11 নম্বর কোশ্চেন, কোন দেশের নির্বাচনের 1 সপ্তাহ আগে ফেসবুক রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? তো দেখো এটা নিয়েছে USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ফেসবুক সম্প্রতি ঘোষণা করেছে যে এটা মার্কিন নির্বাচনের 1 সপ্তাহ আগে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করে দেবে। ফেসবুকে কোনো ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন কিন্তু এখানে আর চালানো হবে না USA-তে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। ঠিক আছে, আমরা জানি এখানে নির্বাচন রয়েছে। আচ্ছা, ফেসবুক ফাউন্ডেড হয়েছিল, ফেসবুক প্রতিষ্ঠিত হয়েছিল 2004 সালে। আমি বহুবার তোমাদেরকে বলেছি এর CEO মার্ক জুকারবার্গ, অবশ্যই। CFO রয়েছেন ডেভিড ওয়েনার। আর এর হেডকোয়ার্টার হচ্ছে ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়াতে। কোন রাজ্য তার ঐতিহ্যবাহী স্থান রক্ষার জন্য একটা বিল পাস করেছে? দেখো এটা করেছে আসাম রাজ্য সরকার। অ্যাকচুয়ালি দেহিং পাটকাই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটাকে ন্যাশনাল পার্কে রূপান্তরিত করেছে। কিছুদিন আগে আমি তোমাদের সাথে এটা আলোচনা করেছি। আমি এটা রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স বলছি, যেটা কিছুদিন আগেই তোমাদের সাথে আলোচনা হয়েছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা একটা নতুন ন্যাশনাল পার্ক হয়েছে। অ্যাকচুয়ালি নতুন এটাকে ন্যাশনাল পার্কে পরিণত করা হয়েছে। এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ছিল, দেহিং পাটকাই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যেটা হচ্ছে দেহিং পাটকাই ন্যাশনাল পার্ক হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু এক্সামে আসতে পারে, প্রচুর ইম্পর্টেন্ট রয়েছে। IIT গুয়াহাটি লো কস্ট COVID-19 ডায়াগনস্টিক কিট তৈরি করেছে। ঠিক আছে, এটাও কিন্তু আসামে রয়েছে, IIT গুয়াহাটি, যেটা একটা লো কস্ট COVID-19 ডায়াগনস্টিক কিট তৈরি করেছে। এটাও আমি তোমাদের সাথে আলোচনা করেছি। সম্প্রতি আসামে জল জীবন মিশন চালু হয়েছে। দেখো 3টে এক্সট্রা পয়েন্ট, এগুলো আমাদের রিক্যাপ হলো, এগুলো আমি অলরেডি আলোচনা করেছি তোমাদের সাথে। এগুলো আমাদের রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আসামের রাজ্যপালকে? রাজ্যপাল জগদীশ মুখী, আর সর্বানন্দ সোনোয়াল হচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী। চলো, এগুলোই ছিল আমাদের 7 সেপ্টেম্বরের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা চট করে একবার 6 সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কুইক রিভাইজ দিয়ে নেব। আগস্ট 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি পাবলিশ হয়েছে, যেটা তোমরা ICDS মেনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, বা WPP এক্সাইজ মেন কিংবা WBP ইন্টারভিউয়ের জন্য যারা খাটছো, তাদের জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর কাজে দেবে। 46 পেজেস রয়েছে PDFটা। তোমরা এখানে প্রত্যেক মাসে আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করেছি এবং তার সাথে ডিটেলস ইনফরমেশনগুলো সেগুলো এখানে দিয়ে দিয়েছি। ইম্পর্টেন্ট ডেটগুলো যেগুলো আগস্টের ছিল সবকটা দিয়ে দিয়েছি এখানে। আপডেটেড যে রাজধানী, মুখ্যমন্ত্রীর নাম, রাজ্যপালের নাম, প্রতিষ্ঠাকাল, এগুলো সবকটা দেখো আমি এখানে দিয়ে দিই। আর দেখো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, যেটা 2020 আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আর একদম শেষে আমি তোমাদের সারা মাস ধরে যে হোমওয়ার্কের কোশ্চেনগুলো আলোচনা করেছি, দেখো তোমরা যদি মোবাইল থেকে ওয়েবসাইটে ভিজিট করো, তার একদম ফার্স্ট যে মেনুটা রয়েছে সেই মেনুতে গিয়ে
একদম নিচে চলে আসবে প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বলে যে জায়গাটা রয়েছে। তোমরা দেখবে প্রত্যেকটা মাসের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি এখানে তোমাদের দিয়ে দিই প্রশ্নগুলো, যাতে তোমরা ওখান থেকে প্র্যাকটিস করতে পারো ইজিলি। তো তোমরা এরকমভাবে যেমন মার্চ এপ্রিল রয়েছে, তোমরা এর পরে পরে পেয়ে যাবে মে, জুন, জুলাই, আগস্ট, সবকটা মাসের এখান থেকেই পেয়ে যাবে। তোমরা এখান থেকে সবকটা পিডিএফ চাইলে কালেক্ট করে নিতে পারবে। এছাড়া তোমরা যদি ডেস্কটপ থেকে ভিজিট করো, দেখো একদম প্রথমের দিকে রয়েছে প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো বাংলাতে একটা যে জায়গায় লেখা রয়েছে না, একদম প্রথমে তোমরা এখানে ক্লিকটা করবে, করলে দেখো তোমরা এই পেজেই জাস্ট চলে আসবে, এই পেজে চলে আসবে। এবার দেখো এখানে যেমন মে, জুন, জুলাই প্রত্যেকটা মাসের শেষে শেষেই যে ডাউনলোড নাও বলে জায়গাটা রয়েছে, তোমরা এই ডাউনলোড নাওয়ে ক্লিক করলে তোমরা সেই মাসের মান্থলি ম্যাগাজিনটা কিন্তু কালেক্ট করতে পারবে। আদারওয়াইজ তোমাদের যদি এগুলোতে অসুবিধে হয়, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্ক, তোমরা ওখান থেকে গিয়ে মান্থলি পিডিএফটা আমাদের কালেক্ট করে নিতে পারো। দেখো এখানে আমি আর ডিটেলসগুলো আলোচনা করবো না, তোমরা স্ক্রিনটার উপর একবার ট্যাপ করে নাও, এখানে একটা আই বাটন পাবে, এই আই বাটন থেকে তোমরা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে, ঠিক আছে? ওখানে পুরো প্লেলিস্ট দেওয়া রয়েছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে। তো ফার্স্ট কোশ্চেন আমাদের আগের দিন কী ছিল? কোন বলিউড অভিনেতা বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছেন? তো এক্ষেত্রে আমাদের আয়ুষ্মান খুরানা আমি বলেছিলাম, অপশান এ। নেক্সট ছিল কোন ব্যাংক হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2020 পাচ্ছে? এটা পাচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোন রাজ্য সরকার পরিবেশ রক্ষার জন্য আই রাখওয়ালি নামে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? দেখো এক্ষেত্রে এটা পাঞ্জাব হয়ে যাবে আমাদের। কোন মন্ত্রক ইংলিশ প্রো নামে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? এটা করেছে মিনিস্ট্রি অফ এডুকেশন। কে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্ব পেলেন? তো এক্ষেত্রে আমাদের কে পদ্মাকার হয়ে যাবে। কে ইতালিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিযুক্ত হয়েছেন? এক্ষেত্রে অ্যান্সার আমাদের ডক্টর নীনা মালহোত্রা হয়ে যাবে। এছাড়া কে গ্রিন টার্ম অ্যাহেড মার্কেট এটা লঞ্চ করেছে? গ্রিন টার্ম অ্যাহেড মার্কেট, দেখো এটা ছিল রাজকুমার সিং অ্যান্সার আমাদের। কে শিশুদের জন্য দ্য ওয়ান অ্যান্ড অনলি স্পার্কেল্লা এই বইটা প্রকাশ করেছে? তো দেখো এটা করেছে ক্যানিং ট্যাটাম। মার্কম ক্যাপিটাল মার্কেটিংয়ে কোন কোম্পানি ওয়ার্ল্ডস লার্জেস্ট সোলার পাওয়ার জেনারেশন কোম্পানি হিসেবে স্থান পেয়েছে? এটা আমি বলেছিলাম আগের দিন, আদানি গ্রিন এনার্জি লিমিটেডের কথা। কোন মিল্ক ডেয়ারি রোবোব্যাংকস গ্লোবাল টপ 2020 তালিকায় প্রবেশের জন্য প্রথম ভারতীয় দুগ্ধ সংস্থা হয়ে উঠেছে? এটা আমি বলেছিলাম আমুলের কথা। কে দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট এ লাইফ লং লাভ অ্যাফেয়ার উইথ দ্য মোস্ট সাবটেল অ্যান্ড সফিস্টিকেটেড গেম নোন টু হিউম্যান কাইন্ড এই বইটা লিখেছেন? তো এক্ষেত্রে এটা আমি বলেছিলাম রামচন্দ্র গুহ লিখেছেন। বন্ধুরা তোমরা আমাকে সব কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে যে পিডিএফটার কথা বলেছিলে আমি সেটা তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স কম্বো ই বুক, যেখানে 2017, 2018, 2019 আর 2020 এপ্রিল মাস পর্যন্ত সবকটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি আলোচনা করি সেগুলো সবকটা এখানে দেওয়া রয়েছে এবং এই 25টা এমসিকিউ প্র্যাকটিস সেট তোমাদের জন্য দেওয়া রয়েছে, যার অ্যান্সারগুলো শেষকালে দেওয়া রয়েছে, যাতে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ার পরে এখানে প্র্যাকটিস করতে পারো। 10 MB পিডিএফটার টোটাল পেজ নম্বর রয়েছে 214। তোমরা প্রত্যেকটা প্রশ্নের শেষে দেখো এখানে আমি এক্সট্রাগুলো দিয়ে দিয়েছি, আর একদম শেষে রয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট। এরকম ঠিক 25টা প্র্যাকটিস সেট এখানে দেখতেই পাচ্ছ, আমি শেষকালে তোমাদের জন্য অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এই পিডিএফটা কালেক্ট করে নিতে পারো, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখে। 10টার সময় নেক্সট আমার তোমাদের সাথে লাইভ দেখা হচ্ছে সুপার 40 সিরিজ #9-এ। তোমরা যারা নোটিফাই করে রাখুনি, এনরোল করে নাও, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।